ডিয়ার লার্নার্স, এনএসবিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ডিয়ার লার্নার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা তোমাদের জন্য আলোচনা করব। সেটি হলো একটি বর্ষণমুখর দিন। খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা। তো চলো বন্ধুরা, সহজ ভাষায় অনুচ্ছেদ রচনাটি শিখে নিই। যদি সারা দিনব্যাপী বৃষ্টি হয় তখন আমরা এটাকে বর্ষণমুখর দিন বলে থাকি। এরূপ দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, সূর্য মোটেই দেখা যায় না। দিনটিকে নিষ্প্রভ ও বিষণ্ণ দেখায়। মাঝে মাঝে ভারী বৃষ্টি হয়, আবার মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। প্রায়ই আকাশে বিদ্যুতের ঝলকানি এবং বজ্রপাতের গর্জন শোনা যায়। পাখিদের উঠতে দেখা যায় না বললেই চলে। তারা গাছের ডালে অবস্থান করে। গবাদি পশু তাদের চালা ঘরে দাঁড়িয়ে থাকে। এরূপ দিনে মানুষকে ঘরের ভেতরে থাকতে হয়। রাস্তাঘাট প্রায় কদমাক্ত এবং জনশূন্য হয়ে পড়ে। কেউই এক স্থান থেকে অন্য স্থানে সহজে চলাচল করতে পারে না। বাধ্যবাধকতা ছাড়া কেউই সাধারণত বাইরে আসতে চায় না। গরিবেরা বড় কষ্ট ভোগ করে। তারা জীবিকা অর্জনের জন্য বাইরে যেতে পারে না। রাখাল ভালুকেরাও এরূপ দিনে ঘরে আবদ্ধ থাকে। নিত্যদিনের মতো গোধূলি লগ্নে গরুর পাল ঘরে ফিরছে না। মাঠে খেলার উৎসব নেই। উঠানে বৌজিদের ব্যস্ততা নেই। দূরের কদম গাছের শ্যামল সৌন্দর্য বাড়িয়ে দেয় বৃষ্টি। ডালে বসে বীজে কাক অসহায় আর্তনাদে প্রকৃতিতে করুণা ফুটিয়ে তোলে। এই দিনটি স্কুল গমনকারী ছাত্রছাত্রীদের জন্য এক বিরাট আনন্দ। কেননা এই দিনে ক্লাস অনুষ্ঠিত হয় না। কিছু লোক গল্পগুজব করে, তাস খেলে, গান গেয়ে বা গান শুনে তাদের সময় কাটায়। মোটের উপর বর্ষণমুখর দিন আমাদের আনন্দ ও বেদনা উভয়ই দিয়ে থাকে। এটি বিভিন্ন শ্রেণীর লোকের কাছে বিভিন্নভাবে ধরা দেয়। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সহজেই অনুচ্ছেদ রচনাটি বুঝতে পেরেছ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।